সুপ্রিয় ছোট্ট সোনামণি ভাই বোনেরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। তোমরা যারা তৃতীয় শ্রেণীতে, তোমাদের তৃতীয় শ্রেণীর যে ইংরেজি বইয়ের প্রথম যে ইউনিটটি আছে হ্যালো, এই ইউনিটটি নিয়ে আজকে আমাদের ক্লাস। প্রথম পেজের যেই কাজগুলো আছে সেই কাজগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। ধারাবাহিকভাবে প্রতিটা পেজের তোমরা ভিডিও পেয়ে যাবে, এই কারণে অবশ্যই এই পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথমত এই জায়গায় যে শব্দটা আছে, এই শব্দটা হচ্ছে হ্যালো। এই শব্দটার উচ্চারণ যদি করি তাহলে হবে হ্যালো। এটার অর্থ এই যে বা এই যে শোনো, এটার অর্থ হচ্ছে তোমার এই যে অথবা এই যে শোনো। এরপরে তোমার এ নাম্বার সেকশনে তোমার বলছে লিসেন অ্যান্ড সে। লিসেন, কেউ কিছু বলতেছে, এই জিনিসটা যখন শুনতে বলে তখন বলে লিসেন, শোনো। অ্যান্ড, এবং যখন তোমাকে বলতে বলবে, মানে তুমি কিছু বলবা, এরকম বলতে বলবে, তখন এটাকে বলা হয় সে। সে অর্থ হচ্ছে বলা, লিসেন অর্থ শোনা। তাহলে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। এখানে দুইজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ, একটা মেয়ে এবং একটা ছেলে। তারা কিছু একটা কথা বলতেছে। কি কথা বলতেছে তাই আমরা এখন দেখব পরের পেজে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত যে মেয়েটা, এই মেয়েটার নাম হচ্ছে তোমার ফাতিহা, আর যে ছেলেটা, এই ছেলেটার নাম হচ্ছে তোমার সঞ্জয়। তো এখানে প্রথম বলছে ফাতিহা প্রথম এই কথোপকথন শুরু করেছে। সে বলছে গুড মর্নিং। এই গোটা তো আমরা সবসময় পড়ে আসছে ভালো, শুধু ভালো না, গোটা তো শুভ বোঝায়। এই শুভটা হচ্ছে তোমার সমার্থক শব্দ, মানে একই অর্থ বোঝায়। ভালো বা শুভ এইগুলো দ্বারা তোমার একই রকম অর্থ বোঝায়। তার মানে গুড মর্নিং, মর্নিং অর্থ কি? মর্নিং অর্থ হচ্ছে সকাল, গুড অর্থ হচ্ছে ভালো, মর্নিং অর্থ হচ্ছে সকাল। গুড মর্নিং অর্থ আসে তোমার শুভ সকাল। এরপরে বলছে হোয়াটস ইউর নেম। হোয়াটস ইউর নেম, এই জায়গায় তোমার এস যুক্ত আছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এটা হচ্ছিল হোয়াট ইজ ইউর নেম। ইজ না লিখে, আইএস ইজ না লিখে তোমার অ্যাপোস্টেপ চিহ্ন দিয়ে, এটা হচ্ছে অ্যাপোস্টেপ চিহ্ন, এই হোয়াটের সাথে অ্যাপোস্টেপ চিহ্ন দিয়ে এস যুক্ত করছে। এটা তারা পুরো যায় হোয়াট ইজ, ঠিক আছে, সংক্ষেপে হোয়াটস। হোয়াটস ইউর নেম, এই জায়গায় ফাতিহা প্রথম বলল শুভ সকাল, এরপরে বলছে তোমার নাম কি। হোয়াটস, হোয়াট অর্থ হচ্ছে কি, হোয়াট ইজ ইউর নেম। ইউর অর্থ হচ্ছে তোমার, ইউর অর্থ তোমার, নেম অর্থ হচ্ছে নাম, তোমার নাম কি। তাহলে এখানে আসে কি, প্রথমত ফাতিহা বলছে গুড মর্নিং, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। এটা হচ্ছে প্রথম লাইন। শব্দের অর্থগুলো কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে। গুড অর্থ ভালো বা শুভ, মর্নিং অর্থ সকাল, হোয়াট অর্থ কি, এখানে ইজ আছে, ইজ হচ্ছে তোমার ভার্ব, ইজের কাজটা এখন অর্থ হিসেবে আসে না। তাহলে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, নেম অর্থ হচ্ছে নাম। ক্লিয়ার? এই জায়গায় যেহেতু প্রশ্ন করছে, এই কারণে তোমার একটা প্রশ্নবোধক চিহ্ন বসছে। সঞ্জয় কি বললো দেখো, সঞ্জয় ঠিক একই রকম বলছে গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। মাই অর্থ আমার, নেম ইজ সঞ্জয়, ইজটা এই জায়গায় তোমার নেমের সাথে অ্যাপোস্ট্রোফ চিহ্ন দিয়ে সংক্ষিপ্ত আকারে রেখেছে। নেম ইজ সঞ্জয় না লিখে লিখছে মাই নেমস সঞ্জয়, আমার নাম কি সঞ্জয়। নেম অর্থ নাম, সঞ্জয় অর্থ সঞ্জয়। তাহলে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, সঞ্জয় অর্থ সঞ্জয়। আমার নাম সঞ্জয়, মাই নেমস ইজ, বা না মাই নেম ইজ সঞ্জয় বা মাই নেমস সঞ্জয়, ঠিক আছে। দুইভাবে তোমরা বলতে পারো, এই জায়গায় নেম ইজ লিখতে পারো, বলতে পারো, অথবা মাই নেমস মানে এসটা যুক্ত থাকবে, মাই নেমস সঞ্জয়, আমার নাম সঞ্জয়। ফাতিহা আবার প্রশ্ন করছেন হাউ আর ইউ। হাউ অত কেমন বা কত, হাউ মাছ যদি হয় তাহলে কত আসবে, আর শুধু হাউ থাকলে তুমি কেমন উচ্চারণ করবে, বা এটার অর্থটা কেমন আসবে। হাউ আর ইউ, কেমন আছেন বা কেমন আছো। এই জায়গায় আছেনও লিখতে পারো, আছো লিখতে পারো, যেহেতু সহপাঠী এ কারণে আছো লিখতে পারো। যাই হোক, প্রথমত যেহেতু কথোপকথন এ কারণে আছেন। হাউ আর ইউ, কেমন আছেন। সঞ্জয় বলল আই এম গুড, এই জায়গায় এম আছে কিন্তু এটা সংক্ষিপ্ত হয়েছে আই এম গুড, এটা আই এম উচ্চারণ করবা, যেহেতু এই জায়গায় সংক্ষিপ্ত লিখছে। তুমি যদি ভেঙে লিখতে চাও তাহলে এম লিখতে পারো, ঠিক আছে। আই এম গুড, থ্যাংকস, অ্যান্ড ইউ। প্রথম বলছে আই এম গুড, আমি ভালো আছি, থ্যাংকস ধন্যবাদ, থ্যাংকস ধন্যবাদ, মানে আপনাকে ধন্যবাদ বা তোমাকে ধন্যবাদ, অ্যান্ড এবং ইউ তুমি,
অ্যান্ড ইউ বলতে বুঝেছে এবং তুমি কেমন আছো, ওই একটা প্রশ্নকে রিপিট করছে জাস্ট সংক্ষিপ্তভাবে, অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। ফাতিহা বলল আই এম অলসো গুড, আমিও ভালো আছি। আই এম অলসো গুড, আই এম অলসো গুড, আমিও, এই যে অলসো দ্বারা আমিও ভালো আছি। আই এম অলসো গুড। এই যে এরকম যদি তোমার মানে আমিও তুমিও এরকম যদি হয়, এই অলসো শব্দটা তোমার আসবে। বড় ক্লাসে যখন উঠবে অন্যান্য ক্লাসে, তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আই এম অলসো গুড, আমিও ভালো আছি। এই হচ্ছে তোমাদের প্রথম পেজে যে কথোপকথন, সেই কথোপকথনের যে বাংলা অর্থসহ তোমাদের দিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে তোমরা পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3 এভাবে সিরিয়াল বাই সিরিয়াল তোমরা পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।